নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য পাবদা মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হলো হাতে মাখা পাবদা। চলো রান্নাঘরে গিয়ে ঝটপট করে রেসিপিটা শুরু করে দিই। 5 পিসের মতো পাবদা মাছকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এখন এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি হলুদ আর হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। হলুদ আর নুনটা মোটামুটি আমি একবারেই দিলাম, পরে কিন্তু আর আমি হলুদ নুনটা ব্যবহার করব না। যদি লাগে তাহলে কিন্তু সামান্য একটু নুন লাগতেই পারে। আমি এখন মাছটাকে ভালো করে মেখে এইভাবে কিন্তু 15 থেকে 20 মিনিট রেখে দেবো। হাতে মাখা পাবদা মাছটার জন্য এই মাছটাকে কিন্তু একেবারেই ভাজার দরকার নেই। এটাকে আমরা কাঁচাই রান্না করব। আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ এবং ঝটপট হয়ে যাওয়া একটা রেসিপি। দেখো, এটা কিন্তু মাখানো হয়ে গেছে। মিক্সি জারের মধ্যে 1.5 চামচের মতো জিরে, 1 চামচ রাঁধুনি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এই পেস্টটাকে এখন সাইডে রেখে দিচ্ছি আর বাকি রান্নাটা কিন্তু শুরু করেছি। এই দেখো, আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য এর মধ্যে আমি হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু গ্যাস এখনও জ্বালাইনি। সাথে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা, আর যে পেস্টটা তৈরি করেছিলাম রাঁধুনি জিরে দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু নুন দিলাম, সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। এখন এই সমস্ত উপকরণকে কিন্তু আমি ভালো মতো একটা পেস্ট তৈরি করে নেব। হাত দিয়েই মাখাবো, যেহেতু এটা হাতে মাখা পাবদা। এখন এর মধ্যে যে ম্যারিনেট করা মাছগুলো ছিল নুন হলুদ দিয়ে, সেটাও দিয়ে দিলাম। আমার মনে হলো আরেকটু নুনের দরকার পড়বে, সেজন্য কিন্তু নুনটা আমি একবারই দিয়ে দিলাম। দেখো, পাবদা মাছগুলোকে কিন্তু এই মশলার মধ্যে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। আর এইভাবে মাখিয়ে আমরা কিন্তু অন্ততপক্ষে 30 মিনিট মাছগুলোকে রেস্টে রেখে দেব। কালারটা ভালো আনার জন্য এর মধ্যে সামান্য পরিমাণে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর যদি তোমাদের মনে হয় যে না দরকার নেই সেটা কিন্তু তোমরা নাও দিতে পারো। আর এর মধ্যে ঝালের জন্য এক্সট্রা করে আমি আর কিছু দিচ্ছি না। আর একটা ছোট টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিলাম সাথে কিছু কুচনো ধনেপাতা। ব্যাস, আমাদের কিন্তু পাবদার মশলাটা একদম তৈরি। এটাকে আমি এখন গ্যাসের মধ্যে জ্বালিয়ে দিলাম। আর গ্যাসে বসিয়ে পাবদা মাছটাকে আমরা 2 মিনিট হাই হিটে রান্না করব। তারপরে কিন্তু ঢাকা দেওয়ার সময় একদম গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দেব। দেখো তোমরা একটু আমি কিভাবে রান্না করছি এটাকে। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে। মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। খুব কেয়ারফুলি আস্তে করে কিন্তু পাবদা মাছগুলো উল্টে দিতে হবে। আর এইটা যদি তোমরা এইভাবে না করতে পারো তাহলে সামান্য একটু জলের ছিটে দিয়ে তারপরেই কিন্তু তোমরা মাছগুলোকে উল্টোতে পারো। আর আমি সামান্য পরিমাণে যে বাটির মধ্যে মশলা ছিল সেইটা ধোয়া জলটা দিলাম। আর একটু একটু করে জল দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে কষিয়ে কিন্তু রান্নাটাকে করতে হবে। আর এইভাবে করার থেকে আমি বলবো প্যানটাকে ঝাঁকিয়ে নিয়ে যদি করো তাহলে কিন্তু খুবই ভালো হয়। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পরে এটা কিভাবে করছি। দেখো, সমস্ত মাছ কিন্তু উল্টানো হয়ে গেছে। এখন ওই পিঠটা হওয়ার অপেক্ষায় থাকবো আমরা। যখনই একটু জল শুকিয়ে আসবে তখনই কিন্তু সামান্য পরিমাণে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে জল দিয়ে রান্নাটাকে করে নিতে হবে। আর রান্নাটার মশলাটা যাতে ভালো মতো কুক হয় সেটাও কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু ঝটপট নামিয়ে দিলে মশলার একটা কাঁচা গন্ধ বেরোবে। সেই জন্য অপেক্ষা করে একটু ঢাকা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। দেখো, 4 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু মাছটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তাতে তলা থেকে মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনাটাও কম হবে। আর মাছটা দেখতে পাচ্ছ তো কতটা নরম মাছ এবং হয়েও গেছে। এটা রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না। আর একটা সব থেকে বড় ব্যাপার কি জানো, পাবদা মাছ যে ছিটে আসে ভাজার সময়, সেই ছেটার ব্যাপারটা কিন্তু এই রান্নাটার ক্ষেত্রে হয় না। দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু আমার একদমই হয়ে গেছে। এর মধ্যে
মধ্যে আমি কিন্তু এখন সামান্য পরিমাণে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে এইভাবেই মোটামুটি 10 মিনিট রেখে দেব। ব্যাস আমাদের রান্নাটা কিন্তু তৈরি। এখন এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো। আমি সামান্য একটু জলের ছিটে দিয়ে দিলাম, আর যতবারই আমি জল দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই গরম জল দিয়েছি। এইভাবে নাড়া দিয়ে দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব। আমাদের কিন্তু একদম তৈরি হাতে মাখা পাবদা। চলো এবার তাহলে এটাকে স্ট্যান্ডিংয়ে রেখে দিই, কিছুক্ষণ পরে তোমাদের সামনে আমি আবার ফেরত আসছি। দেখো স্ট্যান্ডিংয়ে রাখার পরে মাছটার কিন্তু এই রকম দেখতে হয়েছে, আর মাছটা কিন্তু অপূর্ব লোভনীয়। গরম গরম ভাতের সাথে এইরকম মাছ যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। চলো এবার আমরা এটাকে পরিবেশন করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে হাতে মাখা পাবদা। এই মাছটা যেমন সহজ রেসিপি তেমনই কিন্তু ঝটপট হয়ে যায়। আর সব থেকে বড় কথা, পাবদা মাছ ভাজার সময় তোমাদেরকে তো বললামই যে গায়ে ছিটে আসার একটা প্রবণতা, সেইটা কিন্তু এই মাছটা রান্নার সময় থাকে না। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর গরম গরম ভাতের সাথে এই পাবদা মাছের রেসিপিটা বানিয়ে খেও, তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।